এক ছিল এক রাখাল, তার নাম ছিল সুবল। প্রতিদিন সকালে সে তার গরুর পাল নিয়ে নদীর ধারে সবুজ মাঠে চড়াতে যেত। সুবল তার গরুদের খুব ভালোবাসত, আর গরুরাও তাকে খুব মানত। সুবল বাঁশি বাজাত, আর তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে গরুর পাল শান্তিতে ঘাস খেত। একদিন সুবল তার গরুর পাল নিয়ে মাঠে বসে বাঁশি বাজাচ্ছিল, আর গরুরা শান্ত মনে ঘাস খাচ্ছিল। হঠাৎই দূরের জঙ্গল থেকে একটা বিশাল বাঘ বেরিয়ে এলো। বাঘটা ছিল ক্ষুধার্ত, আর তার চোখগুলো জ্বলছিল হিংস্রতায়। গরুর পাল বাঘকে দেখে ভয়ে কাঁপতে শুরু করল। তারা একে অপরের সঙ্গে গা ঘেঁষে দাঁড়াল। সুবলও প্রথমে একটু ভয় পেয়ে গেল, কিন্তু সে জানত ভয় পেলে চলবে না, তার গরুদের রক্ষা করতেই হবে। সুবল চট করে একটা বুদ্ধি বের করল। সে দেখল বাঘটা তাদের দিকেই আসছে, কিন্তু তখনও কিছুটা দূরে। সুবল তখন তার গরুদের দিকে তাকিয়ে বেশ উঁচু গলায়, যেন আপন মনে কথা বলছে এমন ভান করে বলতে লাগল, আহা, আজ যে কী করি! সকাল থেকে একটাও বাঘ ধরতে পারলাম না। আমার মনিব যে আজ 10টা বাঘের মাংস ছাড়া খাবেন না বলে দিয়েছে। মনে হচ্ছে আজ তাকে অনাহারেই থাকতে হবে। সুবলের কথা বাঘের কানে গেল। বাঘটা থমকে দাঁড়াল। সে ভাবল, এ কেমন রাখাল! এ তো আমার চেয়েও ভয়ঙ্কর কারোর কথা বলছে, যে কিনা প্রতিদিন 10টা বাঘ খায়। তাহলে তার মনিব না জানি কত বড় শক্তিশালী। ভয়ে বাঘের বুক ধরফর করতে লাগল। সে আর এক মুহূর্তও দাঁড়াল না। লেজ গুটিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাল গভীর জঙ্গলের দিকে। সে ভাবল, এই রাখালের মনিব নিশ্চয়ই তার থেকেও অনেক বেশি শক্তিশালী। তার আশেপাশে থাকাই অনিরাপদ নয়। সুবল মুচকি হাসল। সে জানত তার কৌশল কাজ করেছে। গরুর পালও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা সুবলের কাছে এসে আদর করে গা ঘষল। সেই দিন থেকে আর কোনোদিন সেই বাঘ সুবলের গরুর পালের কাছে আসেনি। সুবল তার বুদ্ধি আর সাহসের জন্য সবার কাছে প্রশংসিত হল, আর গরুর পালও সুখে শান্তিতে ঘাস খেতে লাগল। শিক্ষা আর সাহসের কাছে বড় শক্তিও হার মানে।